এই এপিসোডে আমি আলোচনা করছি ইংলিশের পাস্ট এক্সপ্রেশন নিয়ে। আমরা যে এক্সপ্রেশন গুলো ব্যবহার করে থাকি, যেমন প্রথম এক্সপ্রেশনটি হচ্ছে কাউকে আপনি অপেক্ষা করতে বলছেন। তো আমরা সাধারণত বলি ওয়েট, আমরা এটা না বলে বলতে পারি হ্যাং অন। তাহলে আপনি কাউকে অপেক্ষা করতে বলছেন, তাহলে বলবেন হ্যাং অন। কারো কোনো পরিকল্পনার সাথে আপনি একমত, তার প্ল্যানিং এর সাথে আপনি একমত হচ্ছেন, সেক্ষেত্রে আই এগ্রি উইথ ইউ না বলে আপনি বলতে পারেন সাউন্ডস গুড। কি বলতে পারেন? সাউন্ডস গুড। এরপর আপনি কাউকে কোনো সিদ্ধান্ত নিতে বলছেন, তার উপর ছেড়ে দিলেন, তাহলে আপনি বলতে পারেন ইটস আপ টু ইউ। ইটস আপ টু ইউ। কোনো কিছু করা শেষ, আপনার হয়তো কোনো কিছু করছেন, আপনি কাজ করছেন, আপনার কাজ করা শেষ, বা আপনি খাচ্ছেন, আপনার খাওয়া শেষ, তাহলে আপনি বলতে পারেন আই এম ডান। আই এম ডান। এরপর আপনার কোনো কিছুতেই কিছু আসে যায় না, এটা কোনো গুরুত্বপূর্ণ কিছু নয়, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইট ডাজন্ট ম্যাটার। তাহলে কাউকে অপেক্ষা করতে বললে আপনি বলতে পারেন হ্যাং অন। কারো কোনো পরিকল্পনার সাথে আপনি একমত হচ্ছেন, তাহলে বলতে পারেন সাউন্ডস গুড। এরপর কাউকে কোনো সিদ্ধান্ত নিতে বলছেন, তাহলে বলতে পারেন ইটস আপ টু ইউ। এবং কোনো কিছু করা শেষ হয়ে গেছে, তাহলে বলতে পারেন আই এম ডান। আর সর্বশেষ যেটা নিয়ে আমি আলোচনা করেছি সেটা হচ্ছে আপনার কিছু আসে যায় না বা সেটা কোনো গুরুত্ব বহন করে না, সেক্ষেত্রে আপনি বলতে পারেন ইট ডাজন্ট ম্যাটার।